সূর্যের এক ফোঁটা জর্রা পরিমাণ সূর্যের তাপ যে নবীর গায়ে লাগতে পারে না, সেই নবীর কোনো তুলনা নিহিত জাহাঁ মে মিসালে মুহাম্মদ জামালে খুদা হে কামালে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলে সে চিনল বনের হরিণে, মানব হইয়া জন্ম নিয়া চিনলি না তোর নবীরে। আল্লাহুম্মা সাল্লি আলা। চিকন চাকনা একটা মহিলা, আমার স্তনে কোনো দুধ ছিল না। আমার শিশু মুহাম্মদকে যখন জুবানটা আমার স্তনে লাগালাম, সঙ্গে সঙ্গে আমার স্তনে দুধে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি বুঝতে পারছিলাম না কি আনলাম, এতিম একটা শিশু আনলাম, যেখানেই বাজে সেখানেই ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। আমার এলাকার আশেপাশে ধূসর এই জায়গাগুলো অনুর্বর ছিল, কিন্তু আমার শিশু মুহাম্মদ আসার সঙ্গে সঙ্গে আমার বাড়ির চতুর্পাশের জায়গাগুলো ঘাসে পত্র পল্লবে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য তো বকরি, ছাগল, দব্বা সবগুলো পেট ভরে চড়ে খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে। আমার রাসূল যেই এলাকায় গেছেন সেই এলাকা রহমতে রহমতে ভরপুর হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বৃক্ষ, শাক সবজি বহুগুণে সতেজ হয়ে গেল। এবং ৮ নম্বরে হযরত হালিমাতুস সাদিয়া বলেন, চিকন দুর্বল হালিমা, স্বামীও শুকনা ছিল, এমন কি আপন মনিব শুনতে। ৯ নম্বরে তায়েফ একটি সমৃদ্ধ এলাকায় পরিণত হয়ে গেল। আমার শিশু মুহাম্মদ, আমি আগেও অনেককে লালন পালন করেছি, ওরা বিছানায় পেশরাব পায়খানা করে নষ্ট করত, কিন্তু শিশু মুহাম্মদ আমার কলিজার টুকরা জীবনে কোনোদিন বিছানায় পেশরাব করে বিছানা নষ্ট করে নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত হালিমাতুস সাদিয়া বলেন, বিছানার বাইরে যদি আমার শিশু মুহাম্মদ নির্দিষ্ট জায়গা যদি কোনোখানে পেশাব করত, সেই পেশাবের জায়গার চতুর্দিকে মিশকে আম্বরে ছড়িয়ে পড়তো সুগন্ধি। বলেন সুবহানাল্লাহ। আমাদের পেশাব দুর্গন্ধ, কিন্তু নবীজির পেশাব সুগন্ধ। আমাদের পেশাব নাপাক লাগলে ধুইতে হয়, নাপাক